আরবের নির্জন মরুপ্রান্তে দাঁড়িয়ে আছে জাবালে নূর নামের সেই ঐতিহাসিক পাহাড়। দিনের তীব্র গরম শেষে যখন রাতে নরম অন্ধকার নেমে আসে, তখন পাহাড়ের কোল বেয়ে উঠলে দেখা যায় একটি ছোট শান্ত একাকী গুহা, হেরা গুহা। এই গুহাই একদিন মানবজাতির ভাগ্য বদলে দিয়েছিল। আজ সেই রাতের আলোই ইতিহাসের বুকে সবচেয়ে রহস্যময় মুহূর্ত হয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমাজের অন্ধকারে গভীরভাবে ব্যথিত। চারদিকে অন্যায়, নিষ্ঠুরতা, অমানবিকতা, দুর্বলের ওপর শক্তিশালীর অত্যাচার, সবকিছু তাঁর কোমল হৃদয়ে এক ধরনের গভীর বেদনা তৈরি করেছিল। মানবতার প্রতি তাঁর গভীর মমতা তাকে বারবার আহ্বান করত সত্যের সন্ধান করতে। সেই কারণেই তিনি কোলাহলপূর্ণ শহর থেকে দূরে এই পাহাড়ের গুহায় এসে নীরবে ধ্যানমগ্ন থাকতেন। সেদিন রাতেও তিনি গুহার ভেতরে একা বসে ভাবছিলেন আল্লাহর সৃষ্টি, মানুষের জীবন এবং তার নিজের হৃদয়ের অস্থিরতা নিয়ে। গুহার ভেতর এক ধরনের অলৌকিক শান্তি ছিল। বাইরে অসংখ্য তারা আকাশ ভরে রেখেছে, আর নিচে ক্ষুদ্র বাতাসের শব্দ যেন ধীরে ধীরে পাহাড়ের বুকে স্পর্শ করে যাচ্ছে। এই শান্ত রাতের মাঝেই নবীর হৃদয় আল্লাহর দিকে উন্মুক্ত হয়েছিল। তিনি গভীর মনোযোগে বলছিলেন, হে আল্লাহ, আমাকে সত্য পথে পরিচালিত করুন, আমাকে সেই আলো দেখান যা মানুষের হৃদয়কে জাগিয়ে তুলবে। ঠিক সেই মুহূর্তেই গুহার নীরবতা হঠাৎ একটি অদৃশ্য আলো ভরে গেল। পুরো পরিবেশ যেন বদলে গেল এক রহস্যময় দৃশ্যে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে তাকিয়ে রইলেন। গুহার ভেতরে দাঁড়িয়ে আছেন এক মহান সৃষ্টি, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। তাঁর উপস্থিতি এতই মহিমান্বিত ছিল যে নবীর শরীর কেঁপে উঠল ভয়ে, বিস্ময়ে এবং অজানা অনুভূতিতে। এরপর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দৃঢ় কণ্ঠে বললেন, পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিন, আমি পড়তে জানি না। ফেরেশতা তাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, যেন পৃথিবীর বুকে নতুন যুগের সূচনা ঘটাতে যাচ্ছেন। আবার বললেন, পড়ুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও একই উত্তর দিলেন যে তিনি পড়তে জানেন না। তৃতীয়বার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়িয়ে ধরার পর আকাশের আলো ভেদ করে সেই শব্দ উচ্চারিত হল, যা মানবজাতির হৃদয়ে চিরকাল জাগ্রত থাকবে। পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে, যিনি সবকিছু সৃষ্টি করেছেন। এই শব্দ যেন নবীর অন্তরকে আলো ভরে দিল। তার দেহ কাঁপছিল, চোখ ভিজে উঠেছিল, কিন্তু হৃদয়ের গভীরে যেন নতুন একটি দায়িত্বের আগুন জ্বলে উঠল। আল্লাহ একটি নতুন পথের সূচনা করলেন, আর সেই পথের প্রথম পদক্ষেপ হল এই ওহী। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের কণ্ঠে উচ্চারিত সেই মহান বাণী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে যেন আলোতে স্নান করাল। তার চোখে বিস্ময়, ভয়, অস্থিরতা, আনন্দ, সব অনুভূতি একসাথে এসে ভিড় করল। তিনি বুঝতে পারছিলেন, এই মুহূর্ত শুধুমাত্র তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এটি সমগ্র মানবজাতির জন্য নতুন এক সূর্যের উদয়। পৃথিবীর অন্ধকার রাত যেন সেই বাণীর মাধ্যমে আলোয় পরিণত হতে শুরু করল। কিন্তু মানবতার ভার বহন করা সহজ নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গুহায় দাঁড়িয়ে অনুভব করলেন এক গভীর দায়িত্বের চাপ। তার অন্তর কাঁপছিল। তিনি ধীরে ধীরে গুহার বাইরে এগিয়ে এলেন। পাহাড়ের বাতাস তখন ঠান্ডা ছিল, কিন্তু তার শরীর ভয়ে এবং শিহরণে আরো বেশি কাঁপছিল। তিনি দ্রুত পা চালাতে লাগলেন, যেন এই বিস্ময়কর ঘটনার ভার সহ্য করা তার জন্য কঠিন হয়ে যাচ্ছে। জাবালে নূর থেকে নামার সময় তিনি আকাশের দিকে তাকালেন। হঠাৎ আবার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দিগন্ত জুড়ে বিশাল রূপে উপস্থিত হলেন। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত হয়েছেন। এই বাক্য তাঁর হৃদয়কে চূড়ান্ত সত্যের সামনে দাঁড় করিয়ে দিল। তিনি অনুভব করলেন যে তার জীবন আর আগের মতো থাকবে না। তিনি এখন মানুষের জন্য আল্লাহর বাণীর বাহক। কিন্তু সেই মুহূর্তের ভয়, বিস্ময় এবং দায়িত্বের ভার এমন ছিল যে তিনি দ্রুত বাড়ির দিকে ছুটলেন। বাড়িতে পৌঁছে তিনি তাঁর স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দিন, আমাকে চাদর দিয়ে ঢেকে দিন। তার পুরো শরীরে কম্পন চলছিল।
খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্নেহ এবং ভালোবাসার সাথে তাকে ঢেকে দিলেন। তিনি বুঝতে পারলেন যে তার প্রিয় স্বামী কোনো গভীর অভিজ্ঞতার মধ্য দিয়ে এসেছেন। কিছুক্ষণ পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটি বিস্তারিতভাবে জানালেন।